হ্যালো এভরিওয়ান, আমি অর্চিতা আর আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আর আমরা চললাম আসাম, তারই জন্য আমরা এয়ারপোর্ট এসেছি। আমরা প্লেনে করে আসামে যাব। আমাদের ফ্লাইট সকাল 6:30টায়, তাই অনেকটা সকালে উঠেছি আমরা সবাই। তারপর রেডি হওয়া, তাড়াতাড়ি করে বের হওয়া যাতে দেরি না হয়ে যায়। তাড়াতাড়ি করে চলে তো এলাম আমরা, কিন্তু এইখানে এসে দেখি আমরা অনেকটা আগে এসে পড়েছি। তো কি আর করা যাবে, আমাদেরকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। এটা আমার সঙ্গে হয় সব সময়, কোথাও গেলেই হয়তো এতটা আগে পৌঁছে পড়ি যে আমাকে অনেকটা অপেক্ষা করতে হয়, বা এতটা দেরি করে ফেলি যে আমাকে দৌড়তে হয়। যাকে কি আর করা যেতে পারে বলুন। মা বাবারা বসে অপেক্ষা করছিলেন আর আমি একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম। যখন লিওনে যাই সেই সময় আমরা ব্যাস বসেছিলাম, কোথাও ঘুরিনি এয়ারপোর্টে, কারণ সেই সময় অনেকটা মন খারাপ ছিল আমাদের দুজনেরই। আমরা কোনোদিন এত দূরে যাইনি, সে তো তাও ইন্ডিয়াতে অন্য সিটিতে জব করতে গেছিল, কিন্তু আমি কোনোদিন বাবা মাকে ছেড়ে কোথাও যাইনি, তাই আমার সেই সময় অনেকটা মন খারাপ ছিল। আর এখন তো হ্যাবিট হয়ে গেছে, বিয়েরও আমাদের 2 বছর হয়ে গেছে। তাই এবার এয়ারপোর্টে যখন সময় পেলাম আর মন মেজাজও ভালোই ছিল, তাই একটু ঘুরে নিলাম। ওই এদিক ওদিকে দেখছিলাম স্টোরগুলিতে বেশ ভালো মন্দ সবকিছুই ছিল, কিন্তু কিছু নেওয়ার ইচ্ছে করছিল না, কারণ আমরা তো ঘুরতে যাচ্ছি আসাম, তাই সেখানে অনেক কিছু কেনা হবে। তারই জন্যে আমাদের এবার বাসে করে পৌঁছানো হচ্ছে প্লেনের কাছে। বেশ অনেকটা ভিড় ছিল। ভেবেছিলাম সকাল সকাল অনেক ঘুম পাবে, বেশ মজাটা হবে না, কিন্তু না, সেরমটা কিচ্ছুই না। ভালোই মজা হলো। এয়ারপোর্টটা ঘুরে দেখলাম, একটু চা কফি খেলাম, বেশ ভালো লাগলো। আর সকাল সকাল তো ফ্রেশ লাগছে, আস্তে আস্তে সূর্যি মামারও দেখা পাচ্ছি। ভালো সকালটা মজার কাটলো। এবার পুরো দিনটা যেন ভালো কাটুক, তাহলেই হবে। আমরা ফ্লাইটে উঠে পড়েছি, আর তার থেকে ইম্পর্টেন্ট আমার শাশুড়ি মা শ্বশুর বাবা, ওনাদের এই প্রথম ফ্লাইটে ওঠা, তাই ওনারা খুবই এক্সাইটেড। দেখুন ওই দূরে সানরাইজ হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে আকাশটা। আর আমরা তো অপেক্ষায় বসে আছি যে কখন ট্রেনটা ছাড়বে। ও না না, ট্রেন নয়, ফ্লাইট। ট্রেন যেমন কখনো সখনো দেরি করে, তেমন আজকের এই ফ্লাইটটাও বেশি নয়, একটু দেরি করছে। বাট ফাইনালি আমাদের প্লেন চলে পড়েছে। আর মা তো খুবই এক্সাইটেড, কিন্তু একটু ভয়ও করছিল, বাট আমরা বললাম যে ভয়ের কিছুই নেই। ওই যেমন নাগরদোলায় ওপরে চাপার সময় যেমনটা ফিল হয়, সেটার থেকে একটু বেশি সেই ফিলটাই হবে, আর কিচ্ছু নয়। কি অপূর্ব লাগছে দেখুন এই ওপরের থেকে নিচেটা। আর এই যে এই প্যাকেটটা ওনারা আমাদের দিয়েছেন, এটাই ওই মিক্স ফ্রুট, কাজু বাদাম আর একটা কুকিজ ছিল। বেশ ভালোই হলো। এখান থেকে আসাম প্রায় 1 ঘন্টার জার্নি, তাই আমি এই সবগুলি টুকুর টুকুর করে খেয়ে ফেলবো, যেমনটি ট্রেনে হয়। বেশ ভালোই লাগে জানলার পাশে বসে বসে ঝালমুড়ি খাওয়া। এই তো আমরা পৌঁছে পড়েছি আসাম, গুয়াহাটিতে। এখন আমরা আবার বাসে করে যাব, দিয়ে ঝটপট আমরা আমাদের ব্যাগগুলি হোটেলে রেখে দেব, দিয়ে বেরোবো ঘুরতে। আর ব্যাগগুলো হোটেলে রেখে এই জন্যই ঘুরবো, কারণ এত সকাল সকাল হোটেলে রুম পাওয়া যাবে না, ওনাদের রুম ক্লিন করতে টাইম লাগে। তাও ওনারা বলেছেন যে যতটা সম্ভব জলদি করার চেষ্টা করবে। আর দেখুন বেশ ভালো লাগলো, এয়ারপোর্টটা খুব সুন্দরভাবে সাজানো আছে। আমরা এবার রওনা দিলাম হোটেলের দিকে, কিন্তু ইচ্ছে ছিল একটু ফ্রেশ হবো, তারপরে ঘুরতে বেরোবো, বাট সেটা পসিবল না। তাই যেমনটা এসেছি সেরমই ঘুরতে হবে, কারণ আমাদের কাছে মাত্র আজকের আর কালকের দিনটাই আছে ঘোরার জন্য। এই যে সেই হোটেলটা যেখানে আমরা থাকবো, বেশ ভালো, খুব ভালোভাবে সাজানো আছে পুরোটা। আমরা এবার চলে এসেছি আসাম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেন। বেশ মজা লাগলো। আজকে আমাদের সাথে সাথে একটা স্কুলের সব বাচ্চাদের নিয়ে এসেছিল, তাই অনেক হই হুল্লোড়ও হচ্ছিল। আমরা ঘুরলাম ঠিকই এখানে, কিন্তু বাবা মা ছিলেন, তাই আমরা একটা টোটো গাড়ি করে নিই, সেটা দিয়ে পুরো জুটা ঘুরলাম। বেশ ভালো লাগলো। এমনটা নয় যে ফাঁকা ফাঁকা ছিল, অনেক মানুষজন এসেছিল এখানে, আর সবাই খুব মজা নিয়ে দেখছিল সবটা। দেখুন বাচ্চাগুলো কি মজা নয় করছে, সত্যি বেশ আমাদেরও মজাই লাগছিল। এবার আমরা এই টোটো গাড়িটা করে পুরো জুটা ঘোরার জন্য বেরিয়ে পড়ি। শুধু আমরা নয়, অনেকেও এই গাড়িটায় ঘুরছিল। ইভেন আমাদের সাথেও একটা কাপল ছিল, তারাও এই টোটো গাড়িটায় ঘুরছিল।
আর সত্যি অনেকটা দিন হয়ে গেল জুয়ে যাওয়া। সেই লাস্ট লিওনে ছিলাম, সেখানে একটা পার্ক ছিল, সেটাই গেছিলাম আমরা দুজনে। তারপরে আজকে ঘুরছি, বেশ ভালো লাগছে। একটু লক্ষ্য করে দেখুন, তাহলে দেখতে পাবেন সবটা ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে। আমি তো সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম না, দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে লক্ষ্য করে দেখতে 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 পেলাম। এই যে এই ভালুক মশাইকে দেখুন, কি কিউট দেখতে লাগছিল, বসে বসে তাতে করে আঁক ছাড়ি ছাড়ি খাচ্ছিল। এখানে সব থেকে বেশি আমার ভালুক মশাইকে দেখতে ভালো লাগলো। ও না না, শুধুমাত্র ভালুক মশাইকে ভালো বললে হবে না, আমি পার্সোনালি বিড়াল খুবই পছন্দ করি। তা এইখানে এই বাঘ সিংহদেরকে দেখে আমার ভয় কম আর কিউট বেশি লাগছিল। মনে হচ্ছিল কোনো বিড়াল ঘুরছে, শুধু সাইজটাই বড়। আর ওই যে দূরে দেখতে পারছেন হয়তো আপনারা, রাইনো। আমি কিন্তু প্রথম সামনে থেকে দেখছি, সামনে নয় অনেকটা দূরে, কিন্তু তাও দেখতে পাওয়া যাচ্ছে। দুটি মাত্র আছে মনে হয়, দেখুন। আর এই যে ইনি এত বদমাস, আমরা প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম যে একটা ভালো ফটো নেব ওনার, কিন্তু ওনার এত চুলকুনি হচ্ছিল যে একটাও ভালো ফটো নিতে পাইনি। দিয়ে হয়তো অনেকটা ভাবনা চিন্তার পর আমাদের ওপর মায়া দেখিয়ে নিজের মুখটা দেখায়, কি আর বলি বলুন। আর এই যে আমাকে দেখুন কি অবস্থা, সেই সকালে বেরিয়েছি, ফ্রেশ হবারও সময় পাইনি। যেমনটি ঘরের থেকে সাজুগুজু করেছিলাম তেমনটাই আছি, বা আরো খারাপ অবস্থায় হয়ে গেছে বলতেই পারেন। এবারে আমরা চলে এসেছি হোটেলে ফাইনালি। এবারে আমরা একটু রেস্ট নেওয়ার পর বিকেলটায় ঘুরতে বেরিয়েছি, কারণ আমাদের কাছে মাত্র 2 দিন, আর সে 2 দিনের মধ্যে একটা দিন তো কেটেই গেল। এবারে আমরা এখানটায় একটু সময় কাটাবো সন্ধ্যের দিকটায়। কিন্তু জাস্ট দেখুন ওপরটায় কত মশা ঘুরছে, যতগুলো লোকজন চলছে সবারই মাথায় এইভাবে মশার গ্যাং উঠছে। আর আমরা আছি এই সময় ব্রহ্মপুত্র রিভারে। এই সময় তো সন্ধে হয়ে গেছে, বেশ ভালো লাগছে জায়গাটি, বলুন। এবারে আমরা চলে এসেছি ফ্যান্সি বাজারে ঘুরতে। এখানে কোন জিনিসটা ছিল না, বাবারই কি জিনিসপত্র, আর ভালো ভালো জামা কাপড়, ঘর সাজানোর জিনিস, মানে নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছিল, বেশ মজা লাগলো। কিন্তু মেন এখানে আসার কারণ আমার শাশুড়ি মায়ের বাবার থেকে নেওয়া গিফট। মানে মায়ের ইচ্ছে ছিল যখন ঘুরতে যাচ্ছি তাহলে আমাকে অ্যানিভার্সারি গিফটে আমাকে আসাম সিল্ক শাড়ি দিও, তাই বাবা বলেছিল সেই সময় ঠিক আছে। আর তাই আজ সন্ধেবেলায় আমরা চলে এসেছি এখানে শাড়ি কিনতে। কিন্তু শুধু শাড়ি নয়, অনেক কিছু কেনা হলো এখানে। আর আমরা আগে থেকে জানতাম যে এরমটা হবেই, তাই আগে থেকে একটা এক্সট্রা ব্যাগ আমরা নিয়ে এসেছিলাম। সবকিছুই হলো আজ কেনাকাটা, অনেকটা ঘোরাঘুরি, আর সব থেকে শেষে আখের রস খাওয়া। দিনটা খুব ভালোই কাটলো। আজকে দিনটা এইটুকুই, আবার কালকে বেরোবো ঘুরতে। চলুন তাহলে আজকের ব্লগটি এইখানে শেষ করি। ব্লগটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এন্ড প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আসি তাহলে, আবার ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে।